ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের ক্লাসটি তোমাদের সপ্তম শ্রেণী যারা হিন্দু ধর্মে আছো তোমাদের জন্য। তো আমি আগের ক্লাসে কিন্তু তোমাদের আদর্শ জীবনচরিত্র অধ্যায়ের 75 থেকে 79 পর্যন্ত পৃষ্ঠা থেকে উত্তর দিয়েছি। তো আজকের ক্লাসটি 82 থেকে 85 পর্যন্ত এই যে সিলেবাসের যে অংশটা আছে এই অংশের ছকের উত্তর। তোমাদের সিলেবাসের যে অংশ আছে সেই অংশ কিন্তু উত্তর দিচ্ছি আমি, ঠিক আছে? তো দেখো এখানে 82 পৃষ্ঠা, এখানে ঠাকুর অনুকূল চন্দ্রের গল্প আছে। তোমরা ঠাকুর অনুকূল চন্দ্রের গল্পটা অবশ্যই পড়বা। তার জীবন কাহিনী, তার পড়াশুনোর মানে তার শিক্ষা জীবন, তার পিতামাতা তিনি কী কী কাজ করেছেন সব কিছু অবশ্যই পড়বা। এবারে 83 পৃষ্ঠায় এখানে তিনি এই যে সৎসঙ্গ আশ্রম পাবনাতে প্রতিষ্ঠা করেন, সব কিছু ভালো করে পড়বা। তোমাদের কিন্তু এখান থেকে বার্ষিক পরীক্ষায় অনেক প্রশ্ন আসবে এবং এই অধ্যায়টায় ছক কম, কিন্তু এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বার্ষিক পরীক্ষার জ্ঞানমূলক, সৃজনশীল, ওই যে ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো, 3 মার্কের প্রশ্ন, সব কিছু ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই জন্য ভালো করে এই সকল ইনফরমেশন ভালো করে পড়বা। এবারে লাস্টে 85 পৃষ্ঠায় এখানে একটা ছক, এই অধ্যায়টায় ছক খুবই কম, কিন্তু অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো এখানে ছক রয়েছে, আদর্শ মহামানবদের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তুমি যদি কোনো মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান স্থাপন করতে চাও সেটার বৈশিষ্ট্য কেমন হবে তা নিচে লেখো। অর্থাৎ এই যে আদর্শ মহামানবগুলো তাদের জীবনকালে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে ওই অবহেলিত, দুস্থ, গরিব মানুষদের সেবা করে এসেছেন। সো আমি যদি একটা মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান তৈরি করি তো আমার সেটা বৈশিষ্ট্য কেমন হবে সেই আলোকে। দেখো আমি এখানে খুব সংক্ষিপ্ত আকারে এবং সহজভাবে উত্তর দিয়েছি। তো আমি উত্তরটা তোমাদের পড়ে শোনাই যে আদর্শ মহামানবদের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে আমি কোনো মানব সেবা কল্যাণমূলক প্রতিষ্ঠান স্থাপন করলে তার প্রধান বৈশিষ্ট্য হবে সমাজের সকল স্তরের অবহেলিত মানুষদের সাহায্য করা। এখানে কখনো জাতিভেদ করা হবে না, সকল ধর্ম, বর্ণ, পেশার দুস্থ ভিটেমাটিহীন মানুষদের সাহায্য করাই হবে এই প্রতিষ্ঠানের কাজ। এখানে সবাই মুক্ত হস্তে দান করতে পারবে, সকলের দান সাদরে গৃহীত হবে। যে সকল মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দুবেলা দুমুঠো খেতে পারে না, তাদের এখানে নিয়ে এসে সেবা করা হবে। এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যারা ঘর বাড়ি হারা হবে তাদের এখানে থাকা এবং খাবারের ব্যবস্থা করা হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সততার সাথে সেবা করা হবে এই প্রতিষ্ঠানের মূল নীতি। তো এই সংক্ষিপ্ত আকারে এই 85 পৃষ্ঠায় এই ছকটা উল্লেখ করে মানে উত্তর দিয়েছি। তোমাদের এই ছকটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, আমি বলছি। তোমাদের এর পরবর্তী এই যে গল্পগুলো এবং গল্পের যে ইনফরমেশনগুলো এইগুলো কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। তো আমি পরবর্তীতে তোমাদের এই অধ্যায়ের উপরে বা যে কোনো অধ্যায়ের উপরে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য জ্ঞানমূলক এবং সৃজনশীল লেখার জন্য এই ক্লাস নেবো কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবা। তোমরা যদি সকলে বলো ক্লাস নিতে, তাহলে আমি অবশ্যই ক্লাস নেবো তোমাদের জন্য। তো তোমাদের এই যে ক্লাসটা, এর মাধ্যমে কিন্তু তোমাদের হিন্দু ধর্ম পুরোপুরি শেষ, মানে এটাই হলো লাস্ট অধ্যায় ছিল। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপরে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেওয়া হবে। তোমরা অবশ্যই কমেন্টে বলবা, তোমাদের অনেকে কমেন্টে বলো তাহলে আমি নেবো, কিন্তু তোমাদের 2-1 জন কমেন্টে বলো তাহলে তো 2-1 জনের জন্য সম্ভব না। তো তোমরা অবশ্যই আমাকে বলবা তোমাদের প্রস্তুতিমূলক ক্লাস নেবো কিনা। তোমরা বললে আমি অবশ্যই নেব। তো সকলকে ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, তাহলে পরবর্তী ক্লাসগুলো সবার আগে এবং খুব সহজে তোমরা পেয়ে যাবা।